আজি প্রদীপে প্রচুর বেশি দূর করো অজ্ঞান অন্ধকার নাশি যদি বলব নৃত্য কেবল পেশা নয়, বরং তার কাছে জীবনের অপর নাম নৃত্য। মূলত ধ্রুপদী নৃত্যকে কেন্দ্র করে 5 বছর অতিক্রম করল ডানকুনির নৃত্য সংস্থা নাট্যম কলা মন্দির। নেপথ্যে ধ্রুপদী নৃত্যশিল্পী তথা কর্ণধার জিৎ ঘোষ। কেবল তথাকথিত পরিচিত নৃত্যের ছন্দে আবদ্ধ না থেকে প্রতিনিয়ত আবিষ্কারের ছন্দে পা মেলাতেই প্রথম পছন্দ জিতের। আর সেই ছন্দে পা মেলাতেই নয়া উপস্থাপনা সুরধ্বনি গঙ্গা। এটা প্রত্যেক বছরই আমি ডিসেম্বরে আমি করে থাকি সবাইকে আমার সকল স্টুডেন্টদেরকে নিয়ে, এবং আমি বাইরে থেকে আমার যারা সিনিয়র এবং আমার যারা বন্ধু বান্ধব যারা ক্লাসিক্যাল জগতের মধ্যে চিরকালিকের কথা আমি সকলকে ইনভাইট করি যাতে আমাদের এই ডানকুনিতে একটা একটা প্রচলন আছে বা চলছে, বা সবাই যেটা থেকে নিয়ে আরো মানে ফ্লারিশ করুক, জানুক। যেমন মোহিনীআট্টাম এই বছরের একটা স্পেশাল পারফর্ম, তো মোহিনীআট্টাম অ্যান্ড আমার ভিতরে সকলে করছে, এটা সবকিছু নিয়ে একটা সুন্দরভাবে আমি করে তুলছি। দেবী গঙ্গার আনয়ন বৃত্তান্তের ওপর এক নিখুঁত নৃত্য নাট্য উপস্থাপনা জিৎ ও তার সংস্থার শিল্পীদের। ৫৫তম বার্ষিক অনুষ্ঠানে অংশ নেন দিয়া মুখোপাধ্যায়। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্ব পুষ্পা চ্যাটার্জি, জগন্নাথ মান, উত্তম কুমার ঘোষ, শঙ্কর তালুকদার সহ একাধিক ব্যক্তিত্ব। এই বছরের স্পেশাল মানে আমি প্রত্যেক বছরই একটা নৃত্যনাট্য করি, বেশি বড় করে না, ছোট করে। এই বছর স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে সুরধ্বনি, দেবী গঙ্গার আনয়ন বৃত্তান্তের ওপর একটা সুন্দর একটা প্রোডাকশন আমি করছি। আমার সকল ছাত্রীরা পারফর্ম করছে এবং খুব একটা সুন্দর একটা ঐশ্বরিক ব্যাপার। তো এইটাই। প্রবল গঙ্গা শান্ত তব জটাজুটে, এবার মুক্ত করো প্রেত উদ্ধারিতে। প্রথমত আমি আমার এলাকাতেই আমি আমার এই
ফাংশনটা করে থাকি এবং আমার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে খুব সাপোর্ট করে। আমার যারা আমাকে খুব ভালোবাসে এবং আমার যারা গার্জিয়ান, মানে আমার যারা স্টুডেন্টের মা বাবারা এত উৎসাহী, এবং আমার কিছু আঙ্কেল আছে এবং স্যার আছে যারা আমাকে অল টাইম সাপোর্ট করে। এখানে আমাকে সবাই খুব ভালোবাসে ডানকুনি চত্বরে। হয়তো আমি আজকের দিনে দাঁড়িয়ে ক্লাসিক্যাল নাচটা না মানে বলতে গেলে এখন কমার্শিয়াল ডান্সের মধ্যে চলে যাচ্ছে। পিওরিটিটা একদমই নেই এবং পিওরিটিটা থাকাটা খুব মানে দরকার আমার মনে হয়, কারণ যেটা অ্যাকচুয়ালি ক্লাসিক্যালটা হচ্ছে গ্রামার, তো সেখান থেকে আমরা শিখছি এবং সেটাকে আমরা করছি। কিন্তু এখন যা রিলের যুগ এবং এখন যা হচ্ছে, কিন্তু হ্যাঁ সময় সাথে আমাদেরও এগোতে হবে। তো এইভাবেই যেমন আমরা সেমি ক্লাসিক্যাল বা মানে আর অন্যান্য যেমন করছি, ক্লাসিক্যালটাকেও যদি আমরা এরকমভাবে সবার এখানকার ঘিরে ধরি তাহলে আমাদের এটাকেও কন্টিনিউয়েশন বা আরো নিয়ে যেতে পারবো। Mama